রানীগঞ্জের ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে কিছুটা দূরত্বে অর্থাৎ বাঁশরা সংলগ্ন এলাকায় বহু পুরনো এক কবরস্থান আছে। এই কবরস্থানের জায়গায় এখন গাড়ি পার্কিং করার অভিযোগ উঠল। এই কবরস্থানের মধ্যেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষদের সমাধি স্থান করা আছে। মুসলিম সম্প্রদায়ের এখন পবিত্র রমজান মাস চলছে, আর এই রমজান মাসে তারা তাদের রীতির মতন ফাতিহা পড়তে গিয়ে দেখেন তাদের সেই কবরস্থানের উপরে দীর্ঘদিন ধরে যে কবরস্থানগুলি আছে সেই কবরস্থানের উপরে পণ্যবাহী গাড়িগুলি পার্কিং করা অবস্থাতে আছে এবং সেই কবরস্থানের উপরেই গাড়িগুলি পার্কিং করে ফেলেছে এবং সেই সমাধিস্থলের পাশে মদের বোতলও ছড়িয়ে ছিটিয়ে আছে বলে তারা দাবি করলেন। এ ব্যাপারে তারা আরও জানালেন যে রানীগঞ্জ ব্লকের আমরাসতা গ্রাম পঞ্চায়েতে তারা এই বিষয় নিয়ে বারংবার তারা অভিযোগ করেন, কিন্তু এ ব্যাপারে কোনো কাজ এখনো পর্যন্ত করা হয়নি। हम लोग आज फातिहा करने के लिए यहाँ पर पहुँचे क्योंकि हम लोग जानते हैं यहाँ पर हम लोग बरसों से ये वाला कम से कम 60-65 साल का ये कब्रिस्तान है। तो हम लोग हमारा पूरे मुस्लिम समाज के लोग जिनका बाप दादा है और उसके बाद हम लोग कब्रिस्तान में फातिहा करने के लिए आए। तो कब्रिस्तान में फातिहा करने आने के बाद देखा गया कि यहाँ पर बहुत सारा बेहुरमती, पवित्र स्थान में बहुत सारा बेहुरमती हुआ, जैसे कि शराब की बोतल कब्रिस्तान में फेंका गया। कब्रिस्तान को इस तरह से इस्तेमाल कर रहा है कि आप जो यहाँ पर पार्किंग है वो पार्किंग को भी इस्तेमाल कर रहा है कब्रिस्तान के ऊपर इस तरह से पार्किंग किया है कि कब्र का ऊपर भी गाड़ी चला करके रोन दिया है और कब्रिस्तान को एकदम पूरा लेवल कर दिया है कि आने वाला समय में कब्रिस्तान ना रहे। इन लोगों का हमारा पता नहीं कौन सा क्या मकसद है, नहीं है पता नहीं, लेकिन हम चाहते हैं कि हम सबसे मैंने हाथ जोड़ करके विनती करते हैं कि ये कब्रिस्तान जो है मने मरने के बाद इसी मिट्टी में सबको मिलना है। इसलिए मेरा सभी से अनुरोध है, चाहे जो भी हो, जो भी ये काम कर रहे हैं, जो गलत काम कर रहे हैं, कब्रिस्तान का जो बेहुरमती किए, उसको भी हम अनुरोध करते हैं कि आप लोग इसको कब्रिस्तान रहने दें, पवित्र स्थान रहने दें, पवित्र स्थान को इस तरह से बेहुरमती ना करें। তবে আমরাসতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় হেমব্রমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় হেমব্রম জানালেন যে বিষয়টা নিয়ে অভিযোগ তুলে ধরা হয়েছে, সেই বিষয়টা ব্লক অফিসের বিএলআরওর কাছেও তারা এই বিষয়টা তুলে ধরেছিলেন এবং সেই কপিও তিনি দেখালেন এবং এ ব্যাপারে খুব শীঘ্রই কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে এবং যিনি এর মালিক তাকেও চিঠি করা হয়েছে বলে সঞ্জয় হেমব্রম জানালেন এবং সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বলেই তিনি জানালেন। দেখুন, ওখানে তো আপনার কবরস্থান আছে। আমরা যখন 2023-এ আমি পঞ্চায়েতে আসি, তারপরে ওনারা একটা চিঠি করেছিলেন ওনাদের মসজিদ কমিটির পক্ষ থেকে, বাসরাত থেকে। ওনারা চিঠি করেছিলেন বিএলআরও এবং বিডিওকে, কপি পঞ্চায়েতকে করেছিলেন। সেই অনুযায়ী বিএলআরও থেকে আপনার ইনকোয়ারি করতে এসেছিলেন সেখানে কবরস্থানের। ওনারাও স্যাটিসফাই হয়েছেন যে হ্যাঁ এখানে কবরস্থান আছে। সময় বিএলআরও একটা ইনকোয়ারি রিপোর্ট ওনারা আমাদেরকে দেয়নি, ওনারা ওখানে নিজেরা তৈরি করে ওনাদের নিজের যে উচ্চতর আছে অফিসার আছে ওনাদেরকে জানিয়েছেন, আমাদেরকে পঞ্চায়েতকে জানায়নি যে ওখানকার স্ট্যাটাস কি আছে, মানে ওটা আপনার কবরস্থানের নামে রেকর্ড আছে না ব্যক্তিগত আছে না ভেস্ট আছে। তো কী